আসসালামু আলাইকুম। যারা ইমো ব্যবহার করেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি ইমোর এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব যেগুলো সবারই জানা উচিত। আর যদি আপনি এই সেটিংসগুলো সম্পর্কে না জানেন তাহলে হয়তো আপনার ইমোটা অন্য কেউ চালাতে পারে, আপনার ভিডিও কলের তথ্য ফাঁস হয়ে যেতে পারে, বা আপনি কারোর সাথে যে চ্যাট করতেছেন চ্যাটগুলো কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনার জানা খুবই প্রয়োজন। ইমোর প্রথম টিপসটা হচ্ছে, ধরুন কেউ যদি আপনার সাথে ভিডিও কলে কথা বলে ইমোতে, তখন কিন্তু সে চাইলে আপনার ভিডিও কলে স্ক্রিনশট নিতে পারে, অথবা আপনি তাকে একটা মেসেজ পাঠিয়েছে, সে কিন্তু চাইলে আপনার মেসেজের স্ক্রিনশট নিতে পারে। তো আপনি চাইলে কিন্তু এটা বদ্ধ করে রাখতে পারেন। এটা বদ্ধ করলে সে কিন্তু আপনার সাথে ভিডিও কলে কথা বলার সময় কোনোভাবে স্ক্রিন রেকর্ড করতে পারবে না, অথবা ভিডিও কলে স্ক্রিনশট নিতে পারবে না। এর জন্য আপনারা কী করবেন, উপরে দেখতে পারবেন প্রোফাইল, এখানে ক্লিক করবেন, এরপর সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে দেখতে পারবেন সেট অ্যান্ড কল প্রাইভেসি, জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট ফর কলস, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে যে অপশনটা বদ্ধ আছে আপনারা জাস্ট এটাকে চালু করে দিবেন। আপনি যখন ব্লক স্ক্রিনশট ফর কলস এটা চালু করে দেবেন, তাহলে কিন্তু কোনো ব্যক্তি আপনার সাথে ভিডিও কলে কথা বলার সময় সে কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারবে না, অথবা স্ক্রিনশট নিতে পারবে না, অথবা আপনি যদি তাকে কোনো টেক্সট পাঠান সে কিন্তু চাইলে টেক্সটের স্ক্রিনশটও নিতে পারবে না। এটা কিন্তু সবারই করে রাখা উচিত। আমি মনে করি এটা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পরবর্তী টিপসটা কিন্তু আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, ধরুন কেউ যদি আপনাকে ইমোতে কোনো ছবি পাঠায়, তাহলে কিন্তু আপনি তার ছবিটা ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি যদি তাকে কোনো ছবি পাঠান সেও কিন্তু আপনার ছবিটা খুব ইজিলি ডাউনলোড করতে পারবে। এখন আপনি যদি চান আপনার বন্ধুকে এমন একটা ছবি পাঠাবেন, সে কোনোভাবে ছবিটা ডাউনলোড করতে পারবে না, শুধুমাত্র আপনি তাকে দেখানোর জন্য ছবিটা পাঠাবেন। তাহলে আপনি কিভাবে পাঠাবেন, আপনি তার আইডিতে চলে যাবেন, যাওয়ার পরে আপনারা উপরে দেখতে পারবেন একটা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রাইভেসি সেট নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন এবং এরপর এখানে প্রাইভেসি সেট এই অপশনটা বদ্ধ আছে, জাস্ট এখান থেকে এই অপশনটাকে চালু করে দিবেন। আপনি যখন এটা চালু করে দিবেন তখন কিন্তু সে ব্যক্তি আপনার টেক্সটের বা আপনার মেসেজের স্ক্রিনশট নিতে পারবে না, এবং আপনার ছবি ভিডিও ডাউনলোড করতে পারবে না বা শেয়ার করতে পারবে না। তাই আপনারা যদি চান কোনো ব্যক্তি আপনার ছবিটা দেখুক কিন্তু ছবিটা ডাউনলোড করতে না পারে, তাহলে আপনারা অবশ্যই এই প্রাইভেসি সেটের অপশনটা চালু করে রাখবেন। তাহলে কিন্তু কোনো ব্যক্তি আপনার পাঠানো ছবি ডাউনলোড করতে পারবে না বা কারোর সাথে শেয়ার করতে পারবে না। আমাদের পরবর্তী সেটিংসটা আজকের ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস, সেটা হচ্ছে, ধরুন আপনি আপনার যে ইমোটা আছে সেটা কিন্তু অন্য কেউ চাইলে কিন্তু তার মোবাইলে লগ ইন করে চালাতে পারে। সে যদি আপনার মোবাইলটা হাতে নেয় এবং আপনার নাম্বারটা দিয়ে লগ ইন করার চেষ্টা করে, তখন কিন্তু আপনার মোবাইলে একটা কোড আসবে, কোডটা তার মোবাইলে বসাইলেই কিন্তু আপনার ইমোটা তার মোবাইলে লগ ইন হয়ে যাবে, এবং সে দেখতে পারবে আপনি কার সাথে কথা বলতেছেন, কার সাথে চ্যাট করতেছেন, সব কিছু কিন্তু সে দেখতে পারবে। তো আপনি চাইলে কিন্তু এই অপশনটা বন্ধ করে দিতে পারবেন। কেউ চাইলেও কিন্তু আপনার ইমোটা হ্যাক করতে পারবে না, এবং হ্যাক করলেও আপনি কিন্তু বুঝতে পারবেন। তো এর জন্য আপনার প্রোফাইলে ক্লিক করবেন এবং সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে নিচে দেখতে পারবেন ম্যানেজ ইউর ডিভাইস নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস নামে একটা অপশন, জাস্ট এটাকে যদি আপনি অন করে দেন বা আপনার মোবাইল থেকে যদি এটা অন করা থাকে, তাহলে কিন্তু যে কোনো ব্যক্তি চাইলে তার মোবাইলে আপনার ইমোটা চালাতে পারে। আর আপনি যদি এটাকে অফ করে দেন, তাহলে কেউ চাইলেও কিন্তু আপনার ইমোটা অন্য কোনো ডিভাইসে চালাতে পারবে না। অর্থাৎ ইমোতে এই পারমিশন দেওয়া নাই যে আপনার এই মোবাইল ব্যতীত অন্য কোনো মোবাইলে আপনার ইমোটা চলবে। তাই অবশ্যই এটাকে বদ্ধ করে রাখবেন। এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডিভাইসের নাম দেখাচ্ছে, মানে আপনার ইমোটা যদি অন্য কোনো মোবাইলে লগ ইন করা থাকে তাহলে কিন্তু নিচে দেখাবে। আমার এখানে কিন্তু আমার মোবাইলটা কোনো জায়গায় লগ ইন করা নেই। যদি লগ ইন করা থাকে তাহলে ডিভাইসের নাম দেখাবে, এবং ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু সেই ডিভাইস থেকে আপনার ইমোটা লগ আউট হয়ে যাবে। আমি মনে করি সবার এই সেটিংসটা করে রাখা উচিত এবং এই সেটিংসটা জানা উচিত। এবং কিছুদিন পর পর আপনারা চেক করবেন যে আপনাদের ইমোটা কেউ হ্যাক করছে কিনা বা গোপনে কেউ আপনার ইমোটা চালাইতেছে কিনা, সেটা অবশ্যই আপনারা কিছুদিন পর পর চেক করবেন। যদি দেখেন কেউ চালাইতেছে, তাহলে আপনারা ডিলিট অপশনে ক্লিক করে তাদের মোবাইল থেকে আপনাদের ইমোটাকে লগ আউট করে দিবেন। আমাদের পরবর্তী সেটিংসটা কিন্তু মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারের মাধ্যমে কিন্তু যে কেউ আপনার ইমোর সাথে অ্যাড হতে পারে, এবং সে চাইলে কিন্তু হুটহাট
আপনাকে কল দিতে পারে, মেসেজ দিতে পারে। এটা কিন্তু খুবই বিরক্তকর। তো আপনি চাইলে কিন্তু এই অপশনটা বন্ধ করে দিতে পারেন, অর্থাৎ কেউ আপনার নাম্বার দিয়ে আপনার ইমোর সাথে অ্যাড হলেও আপনাকে ডাইরেক্ট কল দিতে পারবে না, মেসেজ দিতে পারবে না, যতক্ষণ না আপনি তাকে অ্যাড করেন। আপনি অ্যাড করলে সে আপনাকে কল দিতে পারবে, মেসেজ দিতে পারবে। অনেক সময় অনেক হ্যাকাররা বা অনেক বখাটে ছেলেরা বা অনেকেই আপনি যাদেরকে চেনেন না তারা আপনাকে হুটহাট আপনার নাম্বারটা অ্যাড করে আপনাকে কল দেয়, মেসেজ দেয়, বিরক্ত করে। তো আপনি চাইলে কিন্তু এই অপশনটা বন্ধ করে দিতে পারেন। আপনি যখন এই অপশনটা বন্ধ করে দিবেন তখন সে আপনার নাম্বার দিয়ে অ্যাড করলে আপনার কাছে একটা ফ্রেন্ড রিকোয়েস্টের মতো অপশন আসবে। আপনি যখন অ্যাকসেপ্ট করবেন বা তাকে অ্যাড করবেন তখনই কিন্তু সে আপনাকে কল দিতে পারবে। তো এর জন্য আপনারা প্রোফাইলে ক্লিক করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এবং একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন কল অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে আছে এভরিওয়ান। যদি আপনার এখানে এভরিওয়ান সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু যে কেউ আপনার ইমোটা অ্যাড করেই আপনাকে কল দিতে পারবে, মেসেজ দিতে পারবে। আর আপনি যদি এখান থেকে মাই কন্ট্যাক্টস যে অপশনটা আছে, আপনি যদি এখান থেকে এই অপশনটাকে চালু করে দেন তাহলে কিন্তু যে কেউ হুটহাট আপনাকে কল দিতে পারবে না, মেসেজ দিতে পারবে না। সে যখন আপনার নাম্বারটা দিয়ে ইমোটাকে অ্যাড করবে তখন আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্টের মতো অপশন একটা আসবে। আপনি যদি তাকে অ্যাড করেন বা অ্যাকসেপ্ট করেন তাহলে সে আপনাকে কল দিতে পারবে, মেসেজ দিতে পারবে। অন্যথায় সে কিন্তু কোনোভাবে আপনাকে মেসেজ দিতে পারবে না বা কল দিতে পারবে না। আমাদের এই ভিডিও শেষ সেটিংসটা কিন্তু অত্যন্ত মজাদার একটা সেটিংস। সেটা হচ্ছে ধরুন আপনার কোনো বন্ধু আপনাকে একটা ভয়েস মেসেজ পাঠাইছে বা আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনাকে একটা ভয়েস মেসেজ পাঠাইছে। এখন আপনার ঘরে অনেক মানুষ আছে বা আপনি অনেক মানুষের মাঝে আছেন, ভয়েস মেসেজটা শোনা যাবে না। তাহলে কিন্তু আপনি একটা ট্রিক্স খাটাতে পারেন। সেটা হচ্ছে এই ভয়েস মেসেজের উপরে ক্লিক করে ধরে রাখবেন এবং উপরে দেখতে পারবেন এই লেখা নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এই ভয়েসটা কিন্তু লেখা আকারে চলে আসবে। যেমন আমার বন্ধু আমাকে মেসেজ দিছে, কার বাড়িতে এত আয়োজন, আর তো কইলি না, আরে সৌরভ ভাই এটা কোনো কথা, আমাকে এই ভয়েসটা পাঠাইছে। এখন কিন্তু আমি এই ভয়েসটা না শুনেই কিন্তু ভয়েসের মধ্যে কি আছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি এবং পড়তে পারছি। তাই কেউ যদি আপনাকে একটা ভয়েস মেসেজ পাঠায়, এমন জায়গায় আছেন ভয়েসটা শোনা যাবে না, তাহলে এটার মাধ্যমে কিন্তু আপনি ভয়েসের মধ্যে কি আছে সেটা বুঝতে পারবেন এবং পড়ে নিতে পারবেন। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার একটা সেটিংস। ইমুকে ধন্যবাদ এমন একটা সেটিংস আমাদেরকে দেওয়ার জন্য। এবং আপনি চাইলে কিন্তু শেষে পড়ে নেওয়ার পরে এই লেখাটাকে কিন্তু আপনি হাইড করে ফেলতে পারেন। হাইড করার জন্য আপনারা কি করবেন, লেখাটার উপরে ক্লিক করে ধরে রাখবেন। লেখাটার উপরে ক্লিক করে ধরে রাখার পর আপনারা এখানে দেখতে পারবেন উপরে একটা চোখের আইকন দেখতে পারবেন। এখানে ক্লিক করলে কিন্তু ভয়েসের যে টেক্সটটা আছে সেটা কিন্তু হাইড হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল ইমোর গুরুত্বপূর্ণ কিছু সেটিংস। আমি মনে করি সবার এই সেটিংসগুলো করে রাখা উচিত এবং সবারই এই সেটিংসগুলো জানা উচিত। এবং আমি মনে করি আপনার বন্ধুবান্ধব যারা আছে ইমো ব্যবহার করে সবারই কিন্তু এই সেটিংসগুলো জানা দরকার। তাই তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং শেষে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট লাগে। তাই ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।